দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি গরু মোষ পালন করছেন কত বছর ধরে? 57 বছর। 57 বছর ধরে করছেন? আচ্ছা, এটা কি আপনি নিজেই শুরু করেছিলেন? নিজেই শুরু করেছিলাম। মানে আপনি প্রথম থেকে 57 বছর ধরে এই গরু মোষ পালন করছেন? 57 বছর। বেশ। এখন আপনার এই ফার্মে কতগুলো গরু মোষ আছে? 65-66টা। বেশ, তার মানে 57 বছর ধরে আপনি প্রথম থেকে যখন শুরু করেছিলেন তখন তো 60টা ছিল না, 4টা ছিল। তখন কতগুলো দিয়ে শুরু করেছিলেন? তখন প্রথমে একটা দিয়ে শুরু। কিন্তু একটা দিয়ে কি ফার্ম করা সম্ভব? ফার্ম তো ছিল না তখন। আচ্ছা তখন বাড়ির শখে একটা পোষা। আচ্ছা। আস্তে 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 বেড়েছে। এই গরু মোষ পালনের সাথে আপনি ছাড়া পরিবারের আর কেউ যুক্ত আছেন? 2 ছেলে যুক্ত আছে। আচ্ছা, গরু মোষের তো বিভিন্ন রকমের জাত আপনি বললেন, যেটা ক্রস ব্রিড, যেটা ইন্ডিয়ান জাত এবং একটা ফরেন জাতও রয়েছে। আপনার কাছে কোন জাতেরটা রয়েছে? আমাদের সেই ইন্ডিয়ান জাতেরটাই বেশি আছে, ফরেন জাতের ক্রসব্রিডটা কম আছে। আচ্ছা, গরু মোষকে তো প্রতিদিন খাবার দিতে হয় এবং সেটা কতটা পরিমাণে দিতে হয়? সেটা তার মিল্কিং ক্যাপাসিটির উপর। আচ্ছা, বডির জন্য 3 কিলো, এবার পার লিটার 500 গ্রাম। মানে সেটা কি গরু মোষ সমপরিমাণ দিতে হচ্ছে? সমপরিমাণ। সেখানে কি কি জাতীয় খাবার থাকে? কিছু দানা জাতীয়, কিছু ভুসি জাতীয়। দানা জাতীয় খাবারের মধ্যে কি কি মেশানো থাকে? দানা জাতের মেশেও থাকে সাধারণত ডালের ছাঁট, মুগ ডালের ছাঁট, মসুর ডালের ছাঁট, বিউলির ডালের ছাঁট, যেগুলো মানুষের ওয়েস্টেজ যেগুলো সেইগুলো খায় গরু, সেইগুলোই দেওয়ার প্রয়োজন হয়। সেইগুলোই দেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, আপনি যে বললেন ইন্ডিয়ান ক্রস ব্রিডের গরু আপনার কাছে রয়েছে, এই ব্রিডের গরু কি বেশি দুধ উৎপাদনে সক্ষম? না, এদের মিল্কিং ক্যাপাসিটি কম। তাহলে আপনি কেন এইগুলো পালন করছেন? এগুলো আমাদের ওয়েদারে এগুলো সুইটেবল। আচ্ছা, আর মোষের ক্ষেত্রে? মোষের সবই আমাদের ইন্ডিয়ান ব্রিড। একটা গরু দিনে কত লিটার দুধ উৎপাদন করে? 22-23 লিটার দিনে? দিনে। সেটা একটা গরু থেকে সম্ভব হচ্ছে? একটা গরু থেকে সম্ভব। তাহলে আপনার এখানে তো 60-65টা মতন আছে। হ্যাঁ। সেক্ষেত্রে দিনে কত লিটার দুধ হয়? দিনে 650 লিটার 650 লিটার দুধ হয় প্রতিদিন? প্রতিদিন, এবং সেটা কি সকাল এবং বিকেল মিলিয়ে? সকাল বিকেল মিলিয়ে। বেশ। এই দুধ আপনারা সাপ্লাই দেয়? এই দুধটা আমরা সাপ্লাই দিয়ে একজন ঘোষ নিয়ে যায়, সে মিষ্টির দোকানে দেয়। আচ্ছা, টোটাল দুধটাই মিষ্টির দোকানে মিষ্টির যায়। দোকানে যায়। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে আপনি তো বললেন 600 থেকে 650 লিটার মতো দুধ প্রতিদিন হচ্ছে, এরকম কখনো হয়েছে যে কোনোদিন কম দুধ উৎপাদন হলো? হ্যাঁ, ডেলি আপ ডাউন করে। সেক্ষেত্রে দোকানে সেটা পৌঁছতে সমস্যা হয় না? না, সমস্যা হয় না। সে সবাই তারা জানে এটা তো মেশিন নয়। আজকে একটা গরু 23 লিটার দিল, কালকে সে 22 লিটার দিতে পারে, মানে সেটা তো কমতে বাড়তে পারে। কমতে বাড়তে পারে। গরুর যখন বাচ্চা হবে এরকম অবস্থাতে কতদিন আগে থেকে তার দুধ দোয়ানো বন্ধ করা উচিত? 3 মাস আগে থাকতে বন্ধ করা উচিত। তারপর বাচ্চা হয়ে যাওয়ার পর কি একদম শুরু থেকেই দুধ দেওয়াটা সে শুরু করবে নাকি তার সময় লাগবে? না, যেদিন থেকে বাচ্চা দেবে সেই দিন থেকেই দুধ দেবে। সেক্ষেত্রে বাচ্চা হয়ে যাওয়ার পর দুধ দেওয়ার ক্যাপাসিটি কি কমে যেতে পারে? কমে যেতে পারে। বাড়তে পারে কি? বাড়তে পারে না, কমবে যায়। সবসময় কমেই যাবে? সব সময় কমে যাবে। আচ্ছা, ধরুন সে বাচ্চা হয়ে যাওয়ার ফেজটা যখন ঠিক হয়ে যাবে, সেই ফেজটা চলে যাওয়ার পর কি সে সমপরিমাণ দুধটা দিতে পারবে? সে দিতে পারে। মানে সেটা আপ ডাউন থাকবেই? আপ ডাউন থাকবে। আচ্ছা, গরু মোষের তো নিশ্চয়ই রোগ হয়। রোগ হয়। এই রোগ যখন হয় এটা আপনারা বোঝেন কি করে? এইটা আমরা দীর্ঘদিন করতে করতে বুঝতে পারি। কি কি রোগ দেখা যায় তাও? বিভিন্ন রকম রোগ হয়। 1 নম্বর হচ্ছে জ্বর হয়। 2 নম্বর হচ্ছে খাচ্ছে না গরুটা, তার শারীরিক কোনো সমস্যা হলে সে খাচ্ছে না, সেইটা আমাদের দেখে বুঝতে হবে। সেটা কিভাবে আচ্ছা। বোঝেন? সেইটা আমরা এইটা হ্যাবিচুয়েটেড যেটা করে, আচ্ছা, সেইটা করতে করতে সে সেইটার সম্বন্ধে ওয়াকিবহল হয়ে যায়। মানে 57 বছরের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই বুঝতে তো পারেন। এই সঙ্গে ছেলেরা তো দেখছে যে এই গরুটার জ্বর হয়েছে, জ্বর হলে গরু খাবে না, গরুর লোমগুলো গায়ে কাঁটা দিয়ে থাকবে। এই রোগের জন্য কি কি ওষুধ ব্যবহার করেন? কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, কখন প্লেন জ্বরের জন্য ব্যবহার করতে হয়, কখনো তার খাওয়ার জন্যে খাচ্ছে না, তার রিউমেন মানে কাজ করছে না, গ্যাসের জন্য ওষুধ খাওয়াতে হয়। অনেক সময় আবার পেট পাঞ্চার করে গ্যাস বার করে দিতে হয়। এমন গ্যাস হয়েছে যে এক্ষুনি মারা গেল। আচ্ছা, মানে এই যে আপনি বললেন যে পেটে কিছু হয়তো ঢুকিয়ে ফুটো করে গ্যাসটাকে বের করে দিতে হয়, সেই পদ্ধতিটা কি রয়েছে? সেই পদ্ধতির পাঞ্চার মেশিন আছে, আচ্ছা,
সেটা পেটের ভেতর ঢুকিয়ে দিলে হু হু করে গ্যাসটা বেরিয়ে যাবে। আচ্ছা, গরুর তো ভ্যাকসিনেশনের প্রয়োজন হয়। ভ্যাকসিনেশন প্রয়োজন। ভ্যাকসিনেশন বছরে কতবার দেওয়া উচিত? দুবার। দুবার ভ্যাকসিনেশন প্রয়োজন। হুম। এই ভ্যাকসিনেশন যদি কখনো মিস যায়, গরু বা মোষের ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে? ভ্যাকসিনেশন সাধারণত জেনারেলি হয় কি, তো বছরে দুবার করা হচ্ছে, তাদের একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে থাকে। কোনো কারণে একটা গরু বাদ গেল, কিন্তু এই যে বারবার করা হচ্ছে, বডিতে ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে থাকে, মিস গেলেও অসুবিধা হয় না। হয় না, একটা মিস গেলে অসুবিধা হয় না। অসুবিধা হয় না। গরু বা মোষের যে আইডিয়াল বডি ওয়েটটা থাকে, সেটা যদি ধরে রাখতে হয় তাহলে কি করা উচিত? তাকে ডেলি 3 কিলো করে খাবার দিতে হবে বডির জন্য। সে যদি দুধ কম দেয় সেক্ষেত্রেও? সেক্ষেত্রে ওই যে কম দিলেও তাকে 3 কিলো খাবার দিতেই হবে, দুধ না দিলেও না হলে বডি ওয়েট ধরে রাখা যাবে না। যাবে না। এবার আরেকটা জরুরি বিষয়, সেটা হলো গরুর এবং মোষের পরিচর্যা। পরিচর্যাতে তো মোটামুটি অনেকটাই সময় ব্যয় হয়। কতক্ষণ পরিচর্যা করতে হয়, কতটা সময় দিতে হয় পরিচর্যার পেছনে? সকাল থেকে 4 ঘন্টা। সেটা কখন থেকে শুরু হয়? পরিচর্যা 6টা থেকে শুরু হয়, 10টা পর্যন্ত সেটা চলে। আর মিল্কিংটা রাত্রি 3টে থেকে। তার মানে তো আগের দিন রাত থেকে শুরু হয়ে যাচ্ছে। আগের দিন রাত থেকেই, কেন দুধটা তো 7টার ভেতরে রেডি করতে হবে। আচ্ছা, আর সেটা যদি বিকেলের ক্ষেত্রে ধরি তাহলে কত ঘন্টা? বিকালের ভেতরে 3 ঘন্টা। তার মানে মোট 4 ঘন্টা সকালে এবং 3 ঘন্টা বিকেলে, 10 ঘন্টা তাকে সময় দিতেই হচ্ছে। সময় দিতেই হবে। এই পরিচর্যার জন্য খরচ হয় কত টাকা? পরিচর্যার জন্য ডেলি 20,000 টাকা খরচা। আপনার এই 60-65টা গরুর জন্য 20,000 টাকা খাওয়া daily? প্লাস লেবার 20,000 টাকা খরচা ডেলি। আমরা তো পরিচর্যার কথা নিয়ে আলোচনা করছি, তাহলে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, পরিচর্যার ক্ষেত্রে কি কি কাজ থাকে? পরিচর্যার ক্ষেত্রে গরুকে স্নান করানো, গরুকে খেতে দেয়া, এইবার যখন মিল্কিং হয়ে গেল বাছুরগুলোকে অন্য জায়গায় বেঁধে রাখা, সেইগুলো করতে হয়। এইবার স্নান করানো, তারপরে আর কোনো কাজ নেই। স্নান করানোর কি কোনো নির্দিষ্ট সময় আছে? স্নান করানো এই লেবাররা থাকতে থাকতেই স্নানটা হয়ে যায়। কতজন কাজ করেন শ্রমিক আপনার এখানে? খুবই 4 জন কাজ করে। 4 জন কাজ করেন। আর আপনি বললেন আপনার 2 ছেলেও এই কাজের সঙ্গে যুক্ত আছেন। যুক্ত আছে। তার মানে মোট 6 জন। এবং 6 জন। আপনিও নিশ্চয়ই পরিচর্যা করেন। সেগুলো টুকটাক, কোনটার মানে কোনো শরীর খারাপ হলে একটু লক্ষ্য রাখা, আচ্ছা, কোনটা দড়ি ছিঁড়ে ফেলেছে একটু লক্ষ্য রাখা। সেগুলো আপনি টুকটাক কাজটা করেন। গরু বা মোষ দিনে কতবার দুধ দেয়? 2বার দুধ দেয়। দুবার কি সমপরিমাণ দুধ দেয়? না, সকালে বেশি হয়, আচ্ছা, বিকালে কম হয়। বিকেলে কমে যাওয়ার কারণটা কি? টাইমটার ব্যাপার আছে। সকালে পিরিয়ডটা অনেকটা বেশি টাইম, আচ্ছা, বিকালে পিরিয়ডটা কম টাইম। গরু বা মোষ পালনের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো ওদের জন্য তৈরি করতে হবে ঘর। এই ঘরটা ঠিক কিভাবে তৈরি করতে হয়? ঘরটা আমরা টিন দিয়ে তৈরি করি, কিন্তু ব্যাপার হচ্ছে এইটা মানে ঘরটা এমনই হওয়া উচিত যাতে তাপমাত্রাটা একটা কন্ট্রোলে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কতটা হলে ভালো হবে? উচ্চতাটা যত বেশি হবে তত ভালো, এবং যত বেশি হাওয়া চলাচল করবে, মানে গরুর এমনি বডি টেম্পারেচার বেশি, যত বেশি এয়ারই হবে এবং হাইটটা বেশি হবে, মানে টেম্পারেচারটা কম তত লাগবে। কম আসবে। সেক্ষেত্রে তাহলে তো উচ্চতাটা সবসময় বেশি রাখা উচিত, কারণ বেশি রাখা। তাপমাত্রা কন্ট্রোলের কথা আপনি বললেন। এই তাপমাত্রা কন্ট্রোল করতে গেলে কি করা উচিত? তাপমাত্রা কন্ট্রোল করতে গেলে ওপরে মানে বিচুলি সেট দেওয়া উচিত, আচ্ছা, কিন্তু সেটা হয় না, মানে বারবার নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা টিনের সেট দিই। বাজারে এখন গরু মোষের দাম কিরকম রয়েছে? গরু মানে এটা মিল্কিং ক্যাপাসিটি অনুযায়ী 60,000, 70,000, 80,000, 90,000। আচ্ছা, আর মোষ? মোষ 80 থেকে নিয়ে 1,00,000, 1,20,000, 1,30,000। মোষের দামটাই বেশি। মোষের দামটাই বেশি। আচ্ছা, আমরা তো জানি যে গরুর দুধের চেয়ে মোষের দুধের দাম বেশি। দাম বেশি। সেক্ষেত্রে আপনি কেন মোষ পালন করলেন না, শুধু গরু পালন করলেন? 1 নম্বর কথা হচ্ছে মোষে ইনভেস্টমেন্টটা বেশি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে ডিমান্ড নেই মোষ দুধের। আচ্ছা আচ্ছা, মোষের দুধ সাধারণত কি তৈরিতে ব্যবহার করা হয়? ড্রাই যে সমস্ত মিষ্টি হয় সেইগুলোতে মোষের দুধ ব্যবহার হয়, মানে দই? এবং দইতে ব্যবহার হয়। একটি ফার্ম থেকে প্রতিদিন কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয়? ব্যয়টাই বেশি, আয়টাই কম। এটা কোনোদিন 4,000 হয়, কোনোদিন 3,000 হয়, কোনোদিন 5,000 হয়। আচ্ছা এর কোনো ফিক্সড কোনো ইয়ে নেই। আচ্ছা, তার মানে 3, 4, 5 হাজার টাকা মতো আয় হয়। আচ্ছা, নতুন কোনো মানুষ বা কেউ যদি
নতুন একটা ফার্ম তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? সে যেরকম ফার্ম করবে সেই রকম। সে যদি 10টার ফার্ম করে সেই মতন তার 10টা ঘরের ব্যবস্থা, 10টা গরু মোষ কেনার ব্যবস্থা, টাকা, যে যেরকম ফার্ম করবে সেই রকম টাকা ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আপনাকে যদি সাজেস্ট করতে বলি যে একজন নতুন যে ফার্মার যিনি ফার্ম করবেন, তার কটা গরু বা মোষ নিয়ে ফার্মটা শুরু করা উচিত? 10টা হলেই সে স্টার্ট করতে পারবে। সেক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করতে হবে যদি আমরা একটা অ্যামাউন্ট আপনাকে জিজ্ঞাসা করি, কত টাকা হলে সে শুরু করতে পারবে? 10 লাখ টাকা 10 লাখ টাকা মতো মিনিমাম। শুরু করতে পারবে। নতুন যারা ফার্মার বা নতুন যারা গরু মোষের ফার্ম করতে চাইছেন, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? গরু মোষ নতুন যারা করতে চাইছে তারা যদি দুধের বিক্রির জায়গা তাদের যদি ভালো থাকে তাহলে তারা করতে পারে, আদারওয়াইজ নয়। যে সমস্ত ফার্মার যারা নতুন করতে চাইছে তাদের বিক্রির জায়গা যদি ভালো না থাকে তাহলে লাভজনক হবে না। তার মানে তো শুধুমাত্র দুধ উৎপন্ন হলেই হবে না, উৎপন্ন হলেই হবে না, সেটা বিক্রির জায়গা যদি ঠিকঠাক না থাকে, বিক্রি জায়গা ঠিকঠাক না থাকে তাহলে লাভজনক হবে। লাভজনক হবে না। জীবন ও জীবিকা। গরু মোষ পালন ছাড়া আপনি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? গরু মোষের সঙ্গে আমার এই গোবর গ্যাসের প্ল্যান্ট আছে, আচ্ছা, এটা দীর্ঘদিন চলছে। কত বছর হলো? তা 17-18 বছর বাহ, কি তারও বেশি হবে হয়তো। এই মানে কন্টিনিউ গ্যাস দিয়ে যাচ্ছে আর রান্না হচ্ছে। পশুপালনের সঙ্গে গোবর গ্যাসের প্ল্যান্ট তো আপনার রয়েছে, আর কি কিছু করতেন? এগ্রিকালচার চাষ করতাম, আচ্ছা, বি কিপিং করতাম, মৌমাছি পালন ছিল, আমার 28টা হাইভ ছিল। সেই মৌমাছি পালন কি এখন আপনি করছেন না? না, অনেক দিন বন্ধ করে দিয়েছি। ওর একটা সমস্যা আছে, সেটা বিশাল সমস্যা, সেই জন্যে ওটা শখেই করেছিলাম, আচ্ছা, শখেই করেছিলাম, ভালো লাগতো, সেটাও তুলে দিয়েছি। এইসবের সঙ্গে আর কি করতেন আপনি? আমি শিক্ষকতা করতাম, আচ্ছা, আমি দীর্ঘ 42 বছর শিক্ষকতা করেছি। 42 বছর, 1966 থেকে 2007 পর্যন্ত। মানে একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেছেন, তার পাশাপাশি তার হবি যাতে বজায় থাকে সেই জন্য এই কাজগুলো এই করেছেন। কাজগুলো করেছি, মানে এটা আপনার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। এখনো স্টিল নাও। কোন ব্রিডের গরু দিনে সব থেকে বেশি পরিমাণ দুধ উৎপাদন করে? হলস্টেইন ফ্রিজিয়ান আচ্ছা, ওটা আপনার কাছে আছে। আমার কাছে আছে। আর কোন ব্রিডের মোষ দিনে সব থেকে বেশি পরিমাণ দুধ উৎপাদন করে? সেইটা হচ্ছে মুর প্রজাতি। আপনার কাছে যে প্রজাতিটা আছে সেটা কতটা সেটা পরিমাণ? আমাদের ইন্ডিয়ান প্রজাতি, এগুলো মিল্কিং ক্যাপাসিটি কম, 7 লিটার 8 লিটার দুধ হয়। বাচ্চা হওয়ার কতদিন আগে থেকে দুধ দোয়ানো বন্ধ করা উচিত? 3 মাস আগের থাকতে বন্ধ করে দেওয়া উচিত। গরু এবং বাছুর এবং মোষ এরা কি একই সঙ্গেই থাকে নাকি আলাদা থাকে? বাছুরগুলো একটু ডিস্টেন্সে থাকে, আচ্ছা, তাহলে মায়ের দুধ খেয়ে ফেলবে, সেই জন্য একটু আলাদা রাখতে হয়। একটু আলাদা রাখতে হয়। তাহলে বাছুরগুলো কি খায়? বাছুরগুলো 1-1.5 মাস মায়ের দুধই খায়, অন্য কিচ্ছু খায় না। আচ্ছা, তারপরে আস্তে আস্তে খেতে শেখে, মায়ের সঙ্গে যে ওরা যেগুলো খায় সেগুলোই খাওয়া শুরু সেগুলো করে। খাওয়া শুরু করে। প্রতি বছর কতগুলো বাচ্চার জন্ম হয় এই ফার্মে? ওটার কোনো ঠিক নেই, কোনো বছর 10টা হলো, কোনো বছর 20টা হলো, কোনো বছর 30টা হলো, আচ্ছা, ওটার কোনো ঠিক নেই। সেগুলোকে আপনি রেখে দেন নাকি বিক্রি করে দেন? কোনোটা রেখে দিই, কোনোটা বিক্রি করে দিই। এই বাছুর বিক্রি করার মার্কেট তো নিশ্চয়ই আছে। বাছুরের ভীষণ ডিমান্ড, আচ্ছা, সেগুলো কোথায় বিক্রি করেন? লোকালেই বিক্রি হয়ে যায়। একটা বাছুর পূর্ণবয়স্ক হয়ে দুধ দিতে কতদিন সময় লাগে? পূর্ণবয়স্ক হতে লাগে 2 বছর, হুম তারপর আরও 10 মাস 9 মাস কয়েকদিন হুম সময় নেয়, সময় নেয়, প্রায় 3 বছর, তারপর দুধ দেওয়া শুরু করে। তারপর দুধ দেওয়া শুরু করে। ধন্যবাদ দাদা। নমস্কার। এতক্ষণ তো আমরা মাস্টার মশাইয়ের কাছ থেকে ফার্মের ব্যাপারে বিভিন্ন কিছু শুনে নিলাম। এবার চলুন ফার্মটা একটু ঘুরে দেখা যাক, এবং উনি গোবর গ্যাস প্লান্টেশনের কথাও বলেছেন, আমরা সেটাও ঘুরে দেখব। চলুন। জীবন ও জীবিকা।
তারপরে কাজের লোক আসবে, গাই দেওয়া হবে, তারপরে সেটাগুলো দোকানে যাবে প্রথম কাজ, তারপরে তাদের জল দিয়ে খেতে দেওয়া হবে, চান করিয়ে বাইরে বার করে দেওয়া হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো গরুর কানে ট্যাগ লাগানো, এই ট্যাগটা কি কারণে লাগানো? ট্যাগটা লাগানো হচ্ছে অনেকগুলো গরু একই রকম ফেস কাট হলে তো চেনা যাবে না, চেনার তো একটা বৈশিষ্ট্য দরকার। কাউকে কৃমির ওষুধ দেওয়া, কাউকে ব্রিডিং করানো হয়েছে, টাইমটা লিখে রাখার ব্যাপার আছে যে কতদিন সে গর্ভবতী হলো, তার জন্যই ট্যাগগুলো লাগানো। ট্যাগগুলো সেই জন্য ব্যবহার সেগুলো ওইটার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা লিখে রাখলে ডায়েরিতে সুবিধা হবে, যাতে পরবর্তীকালে বোঝা যায়। এই কাজের সঙ্গে আপনি যুক্ত হলেন কিভাবে? বাবার এটা ছিল আগের থেকেই, আমরাও দেখে দেখে এটাই করতে হবে। এখানে কোন কোন ব্রিডের গরু আছে? এখানে অনেক ব্রিডেরই আছে, জার্সি আছে, হলস্টাইন আছে, গির আছে, সাইওয়াল আছে। আচ্ছা, আর মোষ? মোষটা তো অনেক ব্রিডের হয় না, মোষটা একটাই ব্রিডের হয়। মোষ গরুর মধ্যে যেরকম ভাগ আছে, মোষের মধ্যে অত ভাগ নেই। আচ্ছা, ফার্মে গরু, মোষ এবং ষাঁড় কোন অনুপাতে রাখ? নমস্কার। জীবন ও জীবিকা